এই যে এখন আমরা দেখছি একটা লাউ, এটা আসলে কৃষকের লাউ ক্ষেত। এই লাউটা কিন্তু অনেক বড় এবং বাজারে এই লাউয়ের চাহিদা অনেক বেশি। এই চিন্তা করে কৃষক পরবর্তী বছর আবার এই লাউটা লাগানোর জন্য তিনি কিন্তু বীজ হিসাবে এটা রেখে দিয়েছেন। কিন্তু এটার জাত হচ্ছে হাইব্রিড। আমরা জানি হাইব্রিডের বীজ কিন্তু কৃষকরা নিজের খামারে করতে পারে না। এটার কারণ হচ্ছে যে এই লাউটা বা এই জাতটা যেখান থেকে নিয়ে আসা হয়েছে তার বাবা মা অর্থাৎ পুরুষ গাছ এবং স্ত্রী গাছ যেটা ছিল বা যে ফুল থেকে এটা তৈরি করা হয়েছে তাদের আলাদা আলাদা গুণ রয়েছে। এখান থেকে যদি আমরা বীজটা রেখে দিই তাহলে এই বীজ 3 ধরনের হবে। 100টার মধ্যে 25টা হবে পুরুষ ফুল যেটা ব্যবহার করা ছিল সেই গাছের যে গুণাবলী সেইটা, বাকি 25% হবে স্ত্রী ফুল যেটা নেওয়া হয়েছিল সেই গাছের মতো গুণাবলী, আর 50% হবে এইটার মতো। যার কারণে এখান থেকে যে বীজটা পাওয়া যাবে এটা যদি কৃষক লাগায় তাহলে তিনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। আর এই ল অফ সেগ্রিগেশনের কারণেই হাইব্রিডের বীজ কিন্তু কৃষক তৈরি করতে পারে না।